গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি কৃষ্ণা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে আবারও একটা নতুন ব্লগ। আর আজকে দেখো সকালবেলার ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর, তাই সমস্ত জানলার কাঁচগুলো ভাবছি খুলে দেবো। আর তারপর মনে হচ্ছে একটু দাঁড়িয়ে থাকি, সময় কাটাই। কিন্তু এখন আর দাঁড়ানোর সময় নেই, কারণ বাড়িতে আজকে অনেক কাজ বাকি। বেশ কিছু কাজ আমি কালকে রাত থেকেই সেরে রেখেছিলাম। যেমন এই ভরা ঝুড়িটা দেখছো, এটা এখন খালি করতে হবে। কালকে রাত্রিতেই এটা আমি ভরেছি, সমস্ত জিনিস একটা একটা করে ধুয়ে ধুয়ে রেখেছি। কারণ যেহেতু আজকে সকাল থেকে প্রচুর কাজ থাকবে, সেই জন্য ভেবেছিলাম আগের দিন রাত থেকে কিছুটা কাজ এগিয়ে রাখি। আর এই সমস্ত মশলার কৌটোগুলো খুব নোংরা হয়ে যায় রান্নাঘরের তেলের কারণে। সেই জন্য এগুলোকে বাইরে থেকে একটু ঘষা মাজা করে নিই, কারণ সবসময় আর মশলা তো ব্যবহার হয় না সবগুলো, তাই সব কৌটো একসাথে খালি হয় না। সেই জন্য কিছু কৌটোগুলোকে এইভাবেই ধুয়ে নিতে হয়। আর যেগুলো খালি হয়েছিল সেগুলো পুরো খুলেই তারপর পুরোটা ধুয়ে নিয়েছিলাম। আর এখন কিচেনটা পুরোপুরি রেডি করছি। আসলে রান্নার আগেই আর রান্নার পরে দুই ক্ষেত্রেই কিন্তু কিচেন রেডি করা খুবই ম্যান্ডেটারি। কারণ কোন জিনিসটা কোথায় কখনো রান্না করতে পাবেন তখন কিন্তু বুঝে উঠতে পারবেন না। সেই জন্য হাতের সামনে সব অ্যারেঞ্জ করে নিলে অনেকটা সুবিধা হয়। চলো সবার প্রথমে ভাতটা বসিয়ে দিই, কারণ এটাই হচ্ছে সবথেকে শুরুর বড় কাজ। ভাতটা বসিয়ে দিলে কি মনে হয় কাজটা অনেকটা হালকা হলো। কিন্তু এদিকের বক্সটার অবস্থা দেখছো, একদিকের বক্সটাতে ঝুড়ি রাখা ছিল, সেই জন্য ওই দিকটা ভরাট হয়েছিল, যার কারণে সমস্ত কিছু রয়েছে এই দিকের পার্টটাতে। আর এখন সব কিছু গোছাতে হবে। তার আগে ভাবলাম নিজেকে একটু চার্জ করি, কিছু একটু টিফিন করে নিই। তাই একটু বাদাম ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেতে বসে গিয়েছি। আর এদিকে পুরো ইন্ডাকশনের মধ্যে সমস্ত চালগুলো ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে। আসলে জায়গাটা একটু ছোট, আর জলটাও অনেকটা রয়েছে, তার উপর টেম্পারেচারটাও অনেক বেশি দিয়ে রেখেছিলাম, সেই জন্য পড়ে যাচ্ছিল। তারপর ভাবলাম একটু গিনির জন্য কাটাকুটি করে নিই। আসলে রান্নাটা আজকে আমাদেরই বেশি হবে, গিনির জন্য সেরকম কিছু করব না বলে আলাদা, তাই একটু লাউ শাক কেটেছি, ওটা দিয়ে ওকে একটু মাছ দিয়ে ঝোল করে দেব। কিছুদিন আগেই তো বাবা এসেছিল, আর সমস্ত জ্যান্ত জ্যান্ত পুকুরের মাছ এনেছিল, তাই সেই জ্যান্ত মাছকেই কেটে একটা গিনির জন্য ঝোল করে দিলাম। আর এখানে আমাদের জন্য একটু চিকেন রান্না হবে, তার পাশাপাশি ভাবছি একটু রাইস বানাবো। তবে রাইসটা একটু অন্যভাবে বানাবো, তাই চিকেনটা আমি আগে থেকেই একটু আলাদা করে সরিয়ে নিয়েছিলাম। আসলে এটাকে একটু ভাবছি হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজবো, শুধু একটু গোলমরিচ দেবো, আর কিছু দেবো না। আর নুন দিয়ে যেহেতু সেদ্ধ করা, আর কিছু লাগবেও না। আর এখানে একটু বিনস গাজর আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এটাকেও খুব বেশি ভাজবো না, হালকাই একটু ভাজবো, শুধু একটু অল্প নুন চিনি দিয়ে জাস্ট হালকা নেড়ে তারপর নামিয়ে দেবো। আর এদিকে দেখছি চিকেনটা কতটা কি হয়ে এসেছে, কারণ দুদিকে দুটো কড়াই একসাথে বসিয়েছি। একটা দেখতে গিয়ে যদি আরেকটা একটু ইগনোর হয়ে যায় তাহলেই যাবে। আসলে রান্নাতে আমি খুব একটা পটু না, তাই আমার একটু অসুবিধেই হয়। ছোটোবেলায় যখন আমি রান্না করতাম, মানে খুব কমই করেছি, কিন্তু যে কবার রান্না করেছি তখন আমি উনুন জাল দিয়ে রান্না করতাম, আর বারবার উনুন বন্ধ করে দিতাম। মানে বারবার দেশলাই খরচা করে জ্বালতাম, আবার নিভিয়ে দিতাম। এই যেমন ধরুন ভাতের ফ্যান গালতে হবে, তখন একবার উনুন বন্ধ করে দিতাম, আবার একবার যখন তরকারি তুলবো তখন জ্বালতাম, মানে এইভাবে বারবার করে উনুন বন্ধ করে আবার জ্বালতাম। আর সেই জন্য সবাই আমাকে অন্য অন্য রকম কথাও বলতো। আর এখানে গিনিকে একটু খাইয়ে দিলাম, পাশাপাশি এখানে রান্নাটাও সেরে নিচ্ছি। ও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখছে, ভাবছি এটা হচ্ছেটা কি, আমাকে তো কিছুই দিচ্ছে না। সেই জন্য ও পাশে দাঁড়িয়ে দেখছিল। তারপর ওকে বললাম কি তুমি যাও, গিনিকে নিয়ে ছাদে নিয়ে যাও। তাই গিনিকে ছাদে নিয়ে গেছে খাওয়ানোর জন্যে, কারণ ও তো এই জিনিসগুলো দেখলে খেতে পারবে না, কিন্তু মনটা তো হবে বলুন, বাচ্চা মানুষ। তাই গিনিকে নিয়ে ওর বাবা গেল ছাদে। আর এখানে আমি হাত দিয়ে ভাতটাকে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখছি শুনে অনেকেই হয়তো বলবে কেন, তোমার বাড়িতে কি চামচ নেই? না, চামচ আছে। আসলে খাবো তো বাড়ির দুজনই, তাই হাত দিয়ে চামচ দিয়ে কোনোটাই ম্যাটার করে না। তাই হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম। আর তাছাড়া চামচ দিয়ে মাখতে গেলে না ভাতটা একটু কেটেও যায়, তাই এইভাবেই রেডি করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে। আসলে দুপুরে খাওয়া দাওয়া সেরে লম্বা ঘুম দিয়ে গিনিকে নিয়ে এখন একটু বেরোবো। আজকে পুরো প্ল্যানিংটাই অন্যরকম, সকাল থেকে পুরো শিডিউলটাই আলাদা। ওকে নিয়ে একটু যাব অন্যদিকে। চলে যাও, বাবু নিয়ে যাবে মাম, নিয়ে যাবে, চলে যাও। টাটা, টাটা করে দিয়েছো। চল। এই যে গিনি এবার একাই চলে গিয়ে, আসলে একটু দূরেই যাব, ওখান থেকে অটো ধরবো। তার মাঝখানে ওর আবার যে সমস্ত গন্তব্য, ও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর যাবে। একদিন আলাপ করাবো এই গন্তব্যগুলির সাথে। চলো, এই যে চলে এসেছি এখন অটোতে। এরপর যাব আমাদের ছোট্ট লেকের পাড়ে। বাড়ির কাছেই রয়েছে একটা ছোট্ট লেক, তবে দুটো আছে বলা যায়, একটা বলা ভুল হবে। কিন্তু একটা যেটা রয়েছে সেটা একদমই ছোট, আর সেখানকার মানুষজন খুব একটা থাকে না, তাই যেটা একটু দূরে রয়েছে ওখানেই যাচ্ছি। তিনি অতবার করে দেখছে যে কোথায় এলাম। এই যে চলে এসেছি আমরা এখন লেকের সামনে।
আর গিনি তো লেকটা দেখেই একদম ছানা বড়ার মতো তাকিয়ে রয়েছে যে এটা কোথায়, কারণ ও তো প্রথম এসেছে। আর এই লেকটাতে যখন আমিও প্রথম এসেছিলাম আমারও খুব সুন্দর লেগেছিল। ওর মস্তিটা শুধু আগে দেখে না। কোন দিকে যাচ্ছিস? আজকে বেচারার খুশি দেখেছো? মানে একদম চার দেওয়াল থেকে দিগন্ত আকাশ, এই রকম একটা খুশির আমেজ দেখা যাচ্ছে ওর মধ্যে। আসলে বাড়িতে সবাই তো বড়, কেউ তো আর ওর মতো ছোটোখাটো না। আর এখানের মানুষগুলো একটু ছোটোখাটো রয়েছে, তাই ভালো ভালো বন্ধু দেখে বেচারা আর লোভ সামলাতে পারছে না, খুশিতে আত্মহারা। তারপরে ওকে ডাকছে, তাই সেসব নিয়ে এখন বেজায় খুশি হয়ে আছে। কিন্তু হ্যাঁ, কারোর কাছে যাবে না, কেউ ডাকলেই আবার চুপটি করে আমার পেছনে এসে লুকিয়ে যাচ্ছে। তার মাঝখানে এত বিরক্ত দেখে আবার পাশ থেকে দেখলাম সরে ওই দিকটাই চলে গেল, যে দিকটা একদম নির্জন। আসলে ও একটু নির্জনতাও পছন্দ করে, কারণ ও তো বাড়িতে সবসময় একা একাই খেলে, তাই ওই দিক থেকে চলে এসেছে। কি বাবা! আনন্দের প্রকাশটা কিভাবে করছে দেখেছো? বললাম না, খুশির আজকে ওর সীমা নেই। আর এখন কি একটা যেন হাতে কুড়িয়েছে, সেটাকে নিয়ে এরকম করছে। যতবার আমি চাইছি ততবারই সেটাকে লুকিয়ে দিচ্ছে, না হলে রেখে দিচ্ছে, না হলে বা কখনো এরকম দেওয়ার বাহানা করছে, কিন্তু দেবে না। দেখা যাক কতখানি এই কন্টিনিউ চলে। এই যে এবার মনে হচ্ছে নিয়ে আসছে খুনসুটি করতে করতে। এমন কিন্তু অনেক কথাই থাকে যেগুলো মা হয়ে নাকি বলতে নেই। তবে হ্যাঁ, নিজের বাচ্চাকেই নিজে প্রথম বোধহয় এতটা খুশি দেখছি। একা একা হাঁটছে, একা একা চলছে, কাউকে লাগবে না মনে হচ্ছে। ও একাই ১০০। তারপর আবার ডাকছে দেখো কেমনভাবে পেছন থেকে। আবার নোনা করে ইস! শুরু হয়ে গেল এবারের দুষ্টুমি। বাইরে বেরোবে আর দুষ্টুমি করবে না, এটা ভাবা তো আমার মূর্খামি। যাই হোক, ওর মতো একটু এনজয় করে নিক। যদিও একটু পরে তো বাড়িই নিয়ে চলে যাব। দূর থেকে দেখছি ওই ঘাসটার উপর দৌড়বে বলে তাড়াহুড়ো করে আসছে। প্রথমে ভেবেছিলাম এটা কি সত্যিকারের ঘাস, তারপর দেখলাম না, এটা আর্টিফিশিয়াল ঘাস, একটা ওই চাদরের মতো পাতা রয়েছে। আর এই যে স্ট্যান্ডটা দেখছো, এখানে দোলনা ছিল, কিন্তু এখন দেখলাম ওটা খুলে রেখে দিয়েছে। আমি যদিও আজকে ওকে এনেইছিলাম একটু দোলনা চড়াবো বলে, কিন্তু সেটা আর হলো না, যেহেতু দোলনাটা খুলে দিয়েছে। আর আমাদের সামনে দেখো একটা মস্ত বড় অ্যাপার্টমেন্ট রয়েছে। এই ফ্ল্যাটটার উল্টো দিকেই রয়েছে লেকটা। ফ্ল্যাটটার নাম হচ্ছে সিদ্ধা। আর উল্টো দিক থেকে যে জায়গাটা সাজানো দেখছিলে না, ঝিলের পাড়ে একদম প্রতিবিম্ব পড়ছিল, সেই জায়গাটা ওকে নিয়ে একটু আসলাম। ও আবার এই লাইটগুলো দেখতে খুব পছন্দ করে। তার মধ্যে আবার দেখছি ও এর ভেতরে ঢোকার জন্য বায়না করছে। আমি ভিডিও করছিলাম, নিচে দেখছি ও শুধু আমার হাত ধরে টানছে এদিক ওদিক দিয়ে যাবে বলে। দাঁড়াও এক ঝলক দেখাই কীরকমভাবে টানছে, এই দেখো। কোথায় যাবে তুমি? আসলে বাচ্চা মানুষ তো, ওরা আর এত কিছু বোঝে না। এই লাইটিং সাজানো গোছানো এটার প্রতি অ্যাট্রাকশন হয়ে চলে যাচ্ছিল। তারপর আর কি, ওকে কোলে করে নিলাম আর সোজা অটো ধরে চলে আসলাম। বোঝো কাণ্ড, সবে আমি বিয়েবাড়ি থেকে ওকে টেনে নিয়ে আসলাম, এখানে আবার বাজনা বাজছে। তাই ওকে কী করলাম, ওর পিসির কাছে একটু নিয়ে গেলাম। যেহেতু সব কিছু নিয়েই মনটা এখন খারাপই হয়ে গেল, তাই পিসিকে দেখে দাদাকে দেখে আবার একটু খুশি হয়ে যাবে। আর এখানে আবার খাতা পেন নিয়ে পড়তেও বসে গেছে পিসির কাছে এসে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। সন্ধে তো হয়ে গেল, এবার এখান থেকে বাড়ি চলে যাব। ভিডিওটি কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। বাই।